বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পৃথিবীতে এমন একটি সকাল এসেছিল যে সকালে আকাশের রং বদলে গিয়েছিল, যে সকালে বাতাসে এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়েছিল, যে সকালে পশু পাখি পর্যন্ত চুপ হয়ে গিয়েছিল, যে সকালে মদিনার খেজুর বাগানের পাতা পর্যন্ত কেঁপে উঠেছিল? হ্যাঁ, সেই সকালটি ছিল মানবজাতির ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার জন্মের সকাল, দাজ্জামের জন্মের সকাল। আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন এমন কিছু তথ্য যা হয়তো আপনার জীবনে কখনো শোনেননি। আপনি জানতে পারবেন সেই সকালে ঠিক কি ঘটেছিল, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সতর্ক করেছিলেন, এবং কেন প্রতিটি নবী আলাইহিস সালাম তার উম্মাতকে এই ফিতনা থেকে বাঁচার জন্য অনুরোধ করেছিলেন। তার আগে ভাই ও বোনেরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের চ্যানেল নুরানি মেমোরি 2.0-তে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন যাতে ঈমান জাগানিয়া প্রতিটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। কারণ এই চ্যানেলে আমরা ইসলামের সেই সব সত্য ঘটনা নিয়ে আলোচনা করি যা আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে, আপনার চোখে পানি আনবে এবং আপনার ঈমানকে আরও শক্তিশালী করবে। তো চলুন শুরু করা যাক। পৃথিবীর ইতিহাসে এমন কিছু রাত আছে যা সাধারণ রাতের মতো ছিল না। আদম আলাহিসাল্লাম যেদিন পৃথিবীতে পা রেখেছিলেন সেই রাতটিও সাধারণ ছিল না। নূহ আলাহিসাল্লামের মহাপ্লাবনের আগের রাতটিও সাধারণ ছিল না। ইব্রাহিম আলাহিসাল্লামকে আগুনে নিক্ষেপ করার আগের রাতটিও সাধারণ ছিল না। ঠিক তেমনি দাজ্জালের জন্মের আগের সেই রাতটিও সাধারণ কোনো রাত ছিল না। ইসলামী ইতিহাস ও হাদিসের আলোকে আমরা জানতে পারি যে দাজ্জালের জন্ম এমন এক সময় হয়েছিল যখন পৃথিবী এক অদ্ভুত অস্থিরতায় ভুগছিল। আলেমগণ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে সেই রাতে প্রকৃতি যেন এক অজানা আতঙ্কে কেঁপে উঠেছিল। মরুভূমির বাতাস যেন ফিসফিস করে কিছু বলছিল। পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়া প্রাণীরা যেন এক অস্বাভাবিক অস্থিরতায় ছটফট করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা নেই। এই কথাটি একটু ভাবুন। আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত এই সুদীর্ঘ সময়ে কত যুদ্ধ হয়েছে, কত মহামারী এসেছে, কত সাম্রাজ্য ধ্বংস হয়েছে, কত জালিম শাসক পৃথিবীতে এসেছে, কিন্তু এই সব কিছুর চেয়েও বড় ফিতনা হলো দাজ্জাল। তাহলে বুঝুন তার জন্মের রাতটি কতটা ভয়ঙ্কর ছিল। সহিহ মুসলিম শরীফে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু এর বিখ্যাত হাদিস রয়েছে, যেখানে তিনি সমুদ্রের বুকে এক দ্বীপে দাজ্জালকে শেকলে বাঁধা অবস্থায় দেখেছিলেন। সেই হাদিসে দাজ্জালের যে বর্ণনা এসেছে তা শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায়। কিন্তু সেই ভয়ঙ্কর সত্তার জন্মের মুহূর্তটি কেমন ছিল, কি ঘটেছিল সেই সকালে? আলেমগণ রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বড় ফিতনা পৃথিবীতে পাঠান তখন তার আগেই কিছু আলামত দেখা যায়। এটা আল্লাহর সুন্নাহ, তার রীতি। ফিরাউনের জন্মের আগেও আলামত দেখা গিয়েছিল, নমরুদের সময়েও আলামত দেখা গিয়েছিল। তেমনি দাজ্জালের জন্মের আগেও পৃথিবীতে এমন কিছু আলামত প্রকাশ পেয়েছিল যা দেখে বিজ্ঞ ও দূরদৃষ্টি মানুষেরা বুঝতে পেরেছিলেন যে কিছু একটা অস্বাভাবিক ঘটতে চলেছে। সেই রাতে আকাশে তারাগুলো যেন অন্যরকম দেখাচ্ছিল, মরুভূমির নীরবতা যেন আরও গভীর হয়ে গিয়েছিল। জ্ঞানী মানুষেরা অনুভব করেছিলেন যে এই রাতের পর যে সকাল আসবে সে সকাল পৃথিবীর ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে, এমন এক অধ্যায় যা ভয়াবহতায় পরিপূর্ণ। রাতের শেষ প্রহরে যখন সাধারণত আল্লাহর রহমত বর্ষিত হয়, যখন তাহাজ্জুদের সময় মুমিনরা সিজদায় পড়ে কাঁদেন, ঠিক সেই সময়ে পৃথিবীর কোনো এক প্রান্তে এক অন্ধকার ঘটনার সূত্রপাত হচ্ছিল। এক ফিতনার বীজ রোপিত হচ্ছিল, যে ফিতনা একদিন গোটা পৃথিবীকে গ্রাস করার চেষ্টা করবে। সেই রাতের অন্ধকার যেন সাধারণ অন্ধকারের চেয়ে ঘন ছিল, যেন সেই অন্ধকার নিজেই জানত যে সে কাকে আড়াল করছে। আর তারপর এলো সেই সকাল। পূর্ব দিগন্তে সূর্য উঠল, কিন্তু সেই সকালের আলো যেন অন্য দিনের মতো উজ্জ্বল ছিল না। একটা ম্লান ধূসর আভা ছড়িয়ে পড়েছিল চারিদিকে, যেন প্রকৃতি নিজেও জানত যে আজকের এই সকাল মানবজাতির জন্য এক ভয়াবহ পরীক্ষার সূচনা। সেই সকালটির কথা কল্পনা করুন। ফজরের আজান দেয়া হয়েছে, মুমিনরা নামাজে দাঁড়িয়েছেন, কিন্তু সেই সকালে যেন কিছু একটা অন্য রকম ছিল। হাদিস শরীফে আমরা দাজ্জালের শারীরিক বর্ণনা পাই, যা থেকে আলেমগণ রহিমাহুল্লাহ তার জন্মের পরিস্থিতি সম্পর্কে বিশ্লেষণ করেছেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যে দাজ্জাল হবে লাল বর্ণের, খাটো, বাঁকা পা বিশিষ্ট, চুল কোকড়ানো, এক চোখ কানা, যেন একটি ফুলে যাওয়া আঙুরের দানার মতো। তার কপালে কাফারা, কফর লেখা থাকবে, যা প্রতিটি মুমিন পড়তে পারবে।
সে শিক্ষিত হোক বা অশিক্ষিত। এখন চিন্তা করুন, যখন এই সত্তা পৃথিবীতে জন্ম নিল তখন কি ঘটেছিল? ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরে এবং আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে দাজ্জালের ফিতনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি উল্লেখ করেছেন যে দাজ্জালের জন্ম ইহুদিদের মধ্যে হয়েছিল। সে ইস্ফাহান, বর্তমান ইরানের ইহুদি সম্প্রদায়ের মধ্য থেকে বের হবে এবং তার সাথে ৭০,০০০ ইহুদি থাকবে যারা তাজ পরিহিত অবস্থায় তাকে অনুসরণ করবে। সেই সকালে যখন দাজ্জাল জন্ম নিল তখন তার মায়ের অবস্থা কেমন ছিল? হাদিসের ভাষ্যকারগণ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে দাজ্জালের মা ছিল এমন এক নারী যার গর্ভকাল ছিল অস্বাভাবিকভাবে দীর্ঘ এবং সন্তান জন্মের সময় এমন কিছু ঘটেছিল যা স্বাভাবিক ছিল না। ভাই ও বোনেরা, এই পর্যায়ে আমাদের বুঝতে হবে যে দাজ্জালের জন্ম কোনো সাধারণ ঘটনা ছিল না। এটি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানবজাতির জন্য সবচেয়ে বড় পরীক্ষার সূচনা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি তোমাদেরকে মন্দ এবং ভালো দ্বারা পরীক্ষা করে থাকি। সূরা আল আম্বিয়া আয়াত ৩৫। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম রাহিমাহুল্লাহ বলেছেন যে দাজ্জালের ফিতনা হল মন্দ দ্বারা পরীক্ষার সবচেয়ে চরম রূপ। আল্লাহ তাআলা দাজ্জালকে এমন কিছু ক্ষমতা দেবেন যা দেখে মানুষ বিভ্রান্ত হবে। সে আকাশ থেকে বৃষ্টি নামানোর আদেশ দেবে এবং বৃষ্টি হবে, মাটিকে ফসল উৎপন্ন করার আদেশ দেবে এবং ফসল উৎপন্ন হবে। কিন্তু এসব হবে শয়তানি ধোঁকা, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সেই সকালে যখন দাজ্জালের জন্ম হয়েছিল তখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটেছিল বলে বিভিন্ন রেওয়ায়েতে ইশারা পাওয়া যায়। যেমন সেই সময়ে কোনো এলাকায় অস্বাভাবিক বাতাস বইছিল, কোনো এলাকায় পানির রং বদলে গিয়েছিল, আবার কোনো এলাকায় পশুপাখি অস্বাভাবিক আচরণ করছিল। ইমাম নবভী রাহিমাহুল্লাহ তার শারহে মুসলিমে উল্লেখ করেছেন যে দাজ্জালের জন্ম থেকেই তার মধ্যে কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্য ছিল। সে জন্ম থেকেই এক চোখে দেখতে পেত না এবং তার শরীরে এমন কিছু চিহ্ন ছিল যা দেখে বোঝা যেত যে এটি কোনো সাধারণ শিশু নয়। সেই সকালে যখন সেই শিশু চোখ মেলে তাকালো তখন সেই একটি চোখে যে দৃষ্টি ছিল তা ছিল অন্য সব শিশুর চেয়ে ভিন্ন। সেই দৃষ্টিতে ছিল এক অদ্ভুত ঠান্ডা, এক অস্বাভাবিক গভীরতা, যেন সে জন্মের মুহূর্ত থেকেই জানত তার ভূমিকা কি হবে এই পৃথিবীতে। এমনই ছিল সেই ভয়ঙ্কর সকাল, যে সকালে মানবজাতির সবচেয়ে বড় ফিতনার শুরু হয়েছিল। দাজ্জালের জন্মের এই ঘটনাকে সঠিকভাবে বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। আমাদের জানতে হবে যে কেন প্রতিটি নবী আলাইহিসসালাম তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূহ আলাইহিসসালাম থেকে শুরু করে প্রতিটি নবী তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। এই কথাটি খুব গভীরভাবে চিন্তা করুন। নূহ আলাইহিসসালাম, যিনি ৯৫০ বছর দাওয়াত দিয়েছিলেন, তিনিও তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে বলেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি আগুনে নিক্ষিপ্ত হয়েও ঈমান ত্যাগ করেননি, তিনিও বলেছিলেন। মূসা আলাইহিসসালাম, যিনি ফিরাউনের মতো জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তিনিও বলেছিলেন। ঈসা আলাইহিসসালাম, যিনি শেষ পর্যন্ত দাজ্জালকে হত্যা করবেন, তিনিও বলেছিলেন। এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বিস্তারিতভাবে এবং সবচেয়ে বেশি সতর্ক করেছিলেন। কেন? কারণ দাজ্জালের ফিতনা এতই ভয়াবহ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন আসবে তখন পাহাড় পরিমাণ খাবার ও পানীয় তার সাথে থাকবে। যখন পৃথিবীতে দুর্ভিক্ষ চলবে, মানুষ ক্ষুধায় কাতর হবে, তৃষ্ণায় ছটপট করবে, আর ঠিক সেই মুহূর্তে দাজ্জাল এসে বলবে, আমি তোমাদের রব, আমার কাছে আসো, আমি তোমাদের খাওয়াবো, পান করাবো। ক্ষুধার্থ, তৃষ্ণার্থ মানুষ যখন তার এই প্রলোভন দেখবে তখন অনেকেই তার ফাঁদে পা দেবে। নাউজুবিল্লাহ। আর যে মুমিন বলবে, তুমি মিথ্যাবাদী, তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছিলেন, দাজ্জাল তাকে হত্যা করবে এবং তারপর আবার জীবিত করবে। তারপর জিজ্ঞেস করবে, এখন কি তুমি বিশ্বাস করো যে আমি তোমার রব? কিন্তু সেই মুমিন, সেই সত্যিকারের ঈমানদার বান্দা বলবে, আজ আমি আরও বেশি নিশ্চিত হয়ে গেলাম যে তুমি সেই দাজ্জাল। সুবহানাল্লাহ! কি অসাধারণ ঈমানের শক্তি! এখন চিন্তা করুন, এই যে ভয়াবহ ফিতনা, এর সূচনা হয়েছিল সেই একটি সকালে। সেই সকালে যখন দাজ্জাল জন্ম নিয়েছিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে এই সত্তা একদিন মানব জাতির জন্য সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। কিন্তু আল্লাহ তাআলা একই সাথে
এই পরীক্ষা থেকে বাঁচার উপায়ও বাতলে দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ কোনো আত্মার উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না। এর মানে হল, দাজ্জালের ফিতনা যতই ভয়াবহ হোক, আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের এই ফিতনা থেকে বাঁচার শক্তি ও উপায় দিয়ে রেখেছেন। আর সেই উপায় হল সূরা আল কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করা ও নিয়মিত পাঠ করা, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন। হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত সাহাবী এবং মুনাফিকদের গোপন তালিকার রক্ষক, তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিস্তারিতভাবে দাজ্জালের বর্ণনা দিয়েছিলেন যে তিনি মনে করতেন দাজ্জাল বুঝি খেজুর বাগানের আড়ালে লুকিয়ে আছে। এই বর্ণনা থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্বের সাথে এই বিষয়ে সতর্ক করেছিলেন, কারণ তিনি জানতেন দাজ্জালের জন্মের সেই সকাল থেকে শুরু হওয়া ফিতনা একদিন পূর্ণরূপে প্রকাশ পাবে এবং সেদিন কেবল প্রকৃত মুমিনরাই টিকে থাকতে পারবে। ভাই ও বোনেরা, এবার আসুন আমরা সেই ঘটনায় যাই যেটি সহিহ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে এবং যেটি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে সাহাবীদের শুনিয়েছিলেন। এটি তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, যিনি ইসলাম গ্রহণের আগে একজন খ্রিস্টান ছিলেন এবং পরবর্তীতে সাহাবী হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে তিনি একবার সমুদ্রে জাহাজে ভ্রমণ করছিলেন। তার সাথে লাখম ও জুজাম গোত্রের ৩০ জন লোক ছিল। সমুদ্রে প্রচণ্ড ঝড় উঠল। ঢেউয়ের পর ঢেউ তাদের জাহাজকে এদিক ওদিক ছুঁড়ে ফেলছিল। 1 মাস ধরে তারা সমুদ্রে ভেসে বেড়াতে এক অজানা দ্বীপে গিয়ে পৌঁছলেন। ভাই ও বোনেরা, এই মুহূর্তকে কল্পনা করুন। 1 মাস ধরে সমুদ্রে ভেসে বেড়ানো, খাবার পানির অভাব, মৃত্যুর আতঙ্ক, এই সব কিছুর পর তারা এমন এক দ্বীপে পৌঁছলেন যে দ্বীপ ছিল রহস্যে ঘেরা। তারা যখন দ্বীপে নামলেন তখন তাদের সামনে এমন কিছু আসলো যা দেখে তারা হতবাক হয়ে গেলেন। একটি প্রাণী যার শরীর ঘন লোমে ঢাকা ছিল, যাকে তারা চিনতে পারলেন না, সেটি তাদের সামনে এসে দাঁড়ালো। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথীরা ভয়ে কেঁপে উঠলেন। তারা জিজ্ঞেস করলেন, তুমি কে? সেই প্রাণী বলল, আমি জাসসাসা, গুপ্তচর। তোমরা এই গির্জায় যাও, সেখানে একজন ব্যক্তি আছে যে তোমাদের সাথে কথা বলতে চায়। সে তোমাদের খবরের জন্য অত্যন্ত আগ্রহী। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন সেই গির্জায় বা ভবনে প্রবেশ করলাম তখন আমরা দেখলাম এক বিশাল আকৃতির মানুষ শেকলে বাঁধা অবস্থায় বসে আছে। তার হাত তার গলার সাথে বাঁধা, তার হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত লোহার শেকলে আবদ্ধ। সে ছিল দুনিয়ার সবচেয়ে বড় আকৃতির মানুষ এবং তার হাত ছিল সবচেয়ে শক্তভাবে বাঁধা। সেই শেকলবদ্ধ ব্যক্তি তাদের জিজ্ঞেস করল, তোমরা কারা? কোথা থেকে এসেছ? তারা বলল, আমরা আরবের লোক। সে জিজ্ঞেস করল, বাইসান শহরের খেজুর বাগান কি এখনো ফল দেয়? তারা বলল, হ্যাঁ। সে বলল, তাবারিয়াহ হ্রদে কি এখনো পানি আছে? তারা বলল, হ্যাঁ, প্রচুর পানি আছে। সে বলল, একদিন এই পানি শুকিয়ে যাবে। তারপর সে জিজ্ঞেস করল, জুগার ঝর্ণা থেকে কি এখনো পানি প্রবাহিত হয়? তারা বলল, হ্যাঁ, সেখানকার অধিবাসীরা সেই পানি দিয়ে চাষাবাদ করে। তারপর সে জিজ্ঞেস করল, আর আরবের সেই উম্মি নবী সম্পর্কে বলো, তিনি কি এসেছেন? তারা বলল, হ্যাঁ, তিনি এসেছেন। সে বলল, আরবরা কি তার অনুসরণ করছে? তারা বলল, হ্যাঁ। তখন সেই শেকলবদ্ধ ব্যক্তি বলল, তাদের জন্য ভালো হবে যদি তারা তার অনুসরণ করে। তারপর সে বলল, আমি হলাম মাসিহুদ দাজ্জাল, অচিরেই আমাকে ছেড়ে দেওয়া হবে। তখন আমি পৃথিবীতে বের হব এবং 40 দিনের মধ্যে সমস্ত ভূখণ্ড পরিভ্রমণ করব। তবে মক্কা ও মদিনায় আমি প্রবেশ করতে পারব না, কারণ ফেরেশতারা তলোয়ার হাতে সেখানে পাহারায় থাকবেন। ভাই ও বোনেরা, এই হাদিসটি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছিলেন, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুর এই বর্ণনা আমি দাজ্জাল সম্পর্কে তোমাদের যা বলতাম তার সাথে মিলে যায়। এটি থেকে প্রমাণিত হয় যে দাজ্জাল জন্ম নিয়ে এই পৃথিবীতে বিদ্যমান। আল্লাহর হুকুমে শেকলবদ্ধ অবস্থায় সেই দ্বীপে অপেক্ষা করছে নির্ধারিত সময়ের জন্য। দাজ্জালের জন্মের সেই সকালের সাথে সম্পর্কিত আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হল ইবনুস সাইয়াদের ঘটনা। মদিনা মুনাওয়ারায় ইবনুস সাইয়াদ নামে এক ইহুদি বালকের আবির্ভাব ঘটেছিল, যাকে অনেক সাহাবী রাজিয়াল্লাহু আনহুম দাজ্জাল বলে সন্দেহ করতেন। এমনকি উমার ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহু আনহুয়ের মতো মহান সাহাবীও
এই বিষয়ে খুবই সতর্ক ছিলেন। সহি বুখারী ও সহি মুসলিমে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইবনু সাইয়াদকে পরীক্ষা করতে গিয়েছিলেন। তিনি তাকে খেজুর বাগানে খেলতে দেখে তার কাছে গেলেন এবং চুপচাপ তার কথা শোনার চেষ্টা করলেন। ইবনু সাইয়াদের মা তাকে দেখে চিৎকার করে বলল, হে সাফ, মুহাম্মদ এসেছেন। সাফ ছিল ইবনু সাইয়াদের আরেক নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু সাইয়াদকে জিজ্ঞেস করলেন, তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রাসূল? ইবনু সাইয়াদ বলল, আমি সাক্ষ্য দিই যে তুমি উম্মীদের অর্থাৎ নিরক্ষরদের নবী। তারপর ইবনু সাইয়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্টো জিজ্ঞেস করল, আপনি কি সাক্ষ্য দেন যে আমি আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর উপর এবং তার রাসূলগণের উপর ঈমান রাখি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি দেখো, অর্থাৎ তোমার স্বপ্ন বা দর্শনে কি আসে? ইবনু সাইয়াদ বলল, আমার কাছে সত্য কথাও আসে এবং মিথ্যা কথাও আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ব্যাপারটি তোমার কাছে সন্দেহজনক করে দেয়া হয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার মনে একটি কথা গোপন রেখেছি, বলো সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে সূরা আদ-দুখানের আয়াত ধারণ করেছিলেন, যেখানে দুখান শব্দটি আছে। ইবনু সাইয়াদ বলল, দুখ, অর্থাৎ সে পুরো শব্দটি বলতে পারল না, শুধু আংশিক বলতে পারল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দূর হও, তুমি কখনোই তোমার সীমা অতিক্রম করতে পারবে না। উমার রাজিয়াল্লাহু আনহু তখন বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি তার গর্দান উড়িয়ে দিই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সেই দাজ্জাল হয় তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, কারণ দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম, আর যদি সে দাজ্জাল না হয় তাহলে তাকে হত্যা করার অধিকার তোমার নেই। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে দাজ্জালের জন্ম এবং তার অস্তিত্ব নিয়ে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই আলোচনা হয়েছিল। সাহাবীগণ রাজিয়াল্লাহু আনহুম এই বিষয়ে অত্যন্ত সতর্ক ছিলেন এবং তারা বুঝতেন যে দাজ্জালের জন্ম ইতিমধ্যেই হয়ে গেছে বা হতে চলেছে। আব্দুল্লাহ ইবনু উমার রাজিয়াল্লাহু আনহু একবার ইবনু সাইয়াদের সাথে দেখা হলে তাকে বললেন, আল্লাহর শপথ, তুমি দাজ্জাল কিনা এই বিষয়ে আমি সন্দেহে আছি। ইবনু সাইয়াদ বলল, আল্লাহর শপথ, আমি জানি দাজ্জাল কখন জন্ম নেবে, তার পিতামাতাকে এবং এই মুহূর্তে সে কোথায় আছে। উলামায়ে কেরাম রাহিমাহুল্লাহ এই বিষয়ে মতভেদ করেছেন। কেউ বলেছেন ইবনু সাইয়াদি দাজ্জাল, আবার কেউ বলেছেন সে দাজ্জাল নয়, বরং দাজ্জাল আলাদা একজন। তবে যে বিষয়ে সবাই একমত তা হল দাজ্জালের জন্ম হয়ে গেছে এবং সে আল্লাহর নির্ধারিত সময়ের অপেক্ষায় আছে, আর সেই জন্মের সকালটি ছিল মানবজাতির ইতিহাসের এক কালো অধ্যায়ের সূচনা, যার পরিণতি থেকে আমাদের সবাইকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। ভাই ও বোনেরা, এতক্ষণ আমরা দাজ্জালের জন্মের সেই ভয়ঙ্কর সকাল সম্পর্কে জানলাম। আমরা জানলাম কিভাবে সেই সকালে প্রকৃতি কেঁপে উঠেছিল, কিভাবে নবীগান আলাইহিমুসসালাম সতর্ক করেছিলেন, কিভাবে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু তাকে স্বচক্ষে দেখেছিলেন। এখন প্রশ্ন হলো, আমরা কি করব? আমরা কিভাবে এই ভয়াবহ ফিতনা থেকে নিজেদের বাঁচাবো? প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন যে সূরা আল কাহাফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম। এই কথাটি একটু ভাবুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সহজ করে দিয়েছেন। মাত্র 10টি আয়াত, কিন্তু এই 10টি আয়াত হবে দাজ্জালের বিরুদ্ধে আমাদের ঢাল, আমাদের সুরক্ষা। সূরা আল কাহাফের এই আয়াতগুলোতে আসহাবে কাহাফের ঘটনা বর্ণিত আছে, সেই যুবকদের কথা যারা তাদের ঈমান রক্ষার জন্য সমাজ ত্যাগ করে গুহায় আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের শত শত বছর ঘুম পাইয়ে রেখেছিলেন। এই ঘটনা এবং দাজ্জালের ফিতনার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। উভয় ক্ষেত্রেই ঈমানের পরীক্ষা, উভয় ক্ষেত্রেই আল্লাহ ওপর ভরসা এবং উভয় ক্ষেত্রেই বাতিলের বিরুদ্ধে হকের জন্য দাঁড়ানোর শিক্ষা। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন যে প্রতিটি নামাজের শেষ তাশাহুদে এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মাসীহ দাজ্জালের ফিতনা থেকে। এই দোয়াটি আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে পড়ার সুযোগ পাই, কিন্তু কতজন আমরা সত্যি হৃদয় থেকে এই দোয়া পড়ি?
কতজন আমরা সত্যিই অনুভব করি যে দাজ্জালের ফিতনা কতটা ভয়ঙ্কর? আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে আমরা সবাই সংকল্প করি যে আমরা প্রতিটি নামাজে হৃদয়ের গভীর থেকে এই দোয়া পড়ব। তৃতীয়ত, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হল ঈমানকে শক্তিশালী করা, কোরআন তিলাওয়াত করা, হাদিস অধ্যয়ন করা, আল্লাহর জিকির করা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। এই আমলগুলো আমাদের ঈমানকে এতটা শক্তিশালী করবে যে দাজ্জাল যখন আসবে তখন আমরা তার ধোকায় পড়ব না, ইনশাআল্লাহ। চতুর্থত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জাল যখন আসবে তখন তার থেকে দূরে থাকবে, তার কাছে যেও না, তাকে দেখতে যেও না, কারণ সে এমন ফিতনা নিয়ে আসবে যে একজন মুমিন মনে করে তার ঈমান অটুট আছে, কিন্তু দাজ্জালের কাছে গেলে সে বিভ্রান্ত হয়ে যেতে পারে। পঞ্চমত, ঈসা আলাইহিস সালামের অবতরণের অপেক্ষা করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিয়েছেন এবং তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন। তিনি ফিলিস্তিনের বাবে লুদ বা বর্তমান লিদ্দা নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই গলে যেতে থাকবে, যেমন পানিতে লবণ গলে যায়, কিন্তু ঈসা আলাইহিস সালাম তাকে গলে যাওয়ার আগেই বর্ষা দিয়ে হত্যা করবেন এবং তার বর্ষায় দাজ্জালের রক্ত মুমিনদের দেখাবেন। দাজ্জালের জন্মের সেই সকাল ছিল অন্ধকারের সূচনা, কিন্তু ঈসা আলাইহিস সালামের অবতরণের সেই সকাল হবে আলোর বিজয়ের সকাল। আজকের এই ভিডিও থেকে আমরা শিখলাম যে দাজ্জালের ফিতনা সত্য, তার জন্ম হয়ে গেছে এবং একদিন সে বের হবেই, কিন্তু একই সাথে আমরা এটাও শিখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ফিতনা থেকে বাঁচার সকল উপায় বাতলে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করুন। আল্লাহ আমাদের সূরা আল কাহফের আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রব্বাল আলামিন। ভাই ও বোনেরা, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে সুবহানাল্লাহ লিখুন এবং নুরানি মেমোরি 2.0 চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার পরিবার, বন্ধু, প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, কারণ একটি শেয়ার হয়তো কারো ঈমান বাঁচিয়ে দিতে পারে। আল্লাহ হাফেজ।